जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন দুটো জিনিস আমি রেখে গেলাম, আকরাইয়া ধর, জীবনে তোমার ঈমানও যাবে না, সম্মান নষ্ট হবে না। দুইটা যদি আঁকড়ায় ধরতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার ঈমান যাবে না, সম্মান কমবে না। প্রথম হলো আল্লাহর কোরআনটারে আঁকড়ায় ধর, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের 23 বছরের আদর্শ সুন্নাত আঁকড়াইয়া ধরো। 1500 বছর হয়ে গেল, চোখ দিয়া তাকাইয়া দেখো, মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন, দেখো না কেন, কানা হয়ে গেছে। দেখবি কেমনে, পাওয়ার নাই মোবাইল দেখার কারণে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখছো, চোখের পাওয়ার নাই, কানের পার্স নষ্ট, আবার ভেতরটা কিন্তু সব নষ্ট হয়ে গেছে। আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে। ঠিক নি? টের ভাবি সময় মতো কত ধানে কত চাল। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো, মনে চায় ফিরবো, পারি না। কেমনে পারবি রে যুবক? পারার একটা রাস্তা আছে, একজন মুরব্বী মাইনা চলো তো অন্তরে কিছু ভয় থাকবে। মুরব্বীর সাথে যোগাযোগ করবা, যেমন এখন বয়ানে বসছো। বাইরে থাকা অবস্থায় যে অন্তরের হালাত ছিল, এখন বসার পরে পরিবর্তন আছে না নাই? আছে না নাই? এইভাবে যদি বয়ান শুনলে পরিবর্তন আসে। আল্লাহওয়ালা মুরব্বী, আল্লাহওয়ালা যারা আলেম ওলামা যারা, এদের মুরব্বী মাইনা মাঝে মাঝে দেখা করো, দোয়া নাও, ইনশাআল্লাহ তাদের নজর লাগবে, দোয়া থাকবে, আল্লাহ তোমাকে গুনাহমুক্ত জীবন দান করবেন। তার মানে তুমি হুজুর হইয়া যাও তা না, স্কুল কলেজ ছেড়ে দিবা তাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তারি হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তার লাগবে না, কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, সাংবাদিক লাগবে না, লাগবে, সব লাগবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হও, বাধা নাই, বাধা নাই। তবে একটা দাবি, বেয়াদব হইবা না।
তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। সাবধান। কবি নজরুলের ইতিহাস পড়ো আর আনন্দ করো। ওই কবি নজরুলের ইতিহাস, তার ঠিকানার খবর নাই, জানতেও চাও না। তার মা বাবা কেমন ছিল জানতে চাও না, কিন্তু কবি নজরুলের মোহব্বত করো। তোর মতো সারা রাত্র যদি মোবাইলে আকাম করতেন, কবি নজরুল হতে পারত না। সময়টারে কাজে লাগাও, হারায় গেলে উপায় নাই। আফসোস করে লাভ হবে না রে বাবা। নবীজি বলেন দুটো জিনিস আঁকড়াইয়া ধরো। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত আদর্শ। নবীর আদর্শ পারফেক্ট, যেই আদর্শ অনুসরণ করলে আর কোথাও কোনো কিছুর জন্য ধার করা লাগবে না। আর নবীর আদর্শ এমন পাওয়ারফুল, এর থেকে উত্তম আদর্শ জমিনে আর কারো কাছে আছে? অনেকে কিন্তু আদর্শ বাজারে ফেরি করেছিল, কিন্তু কামিয়াব হতে পারে নাই। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল, মাও সেতুন আদর্শ দিল, লেলিন আদর্শ দিল, কার্ল মার্কস আদর্শ দিল, প্লেটো আদর্শ দিল। এক কথায় জাতি বলে দিল দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই একমাত্র পাক। ভাইরা আমার, দুই জিনিস এখনো যারা ধরে আছে, এখনো ১৫০০ বছরের বেশি হয়ে গেছে রসুল দুনিয়াতে নাই, কিন্তু এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা এখনো সম্মানে আছে কি নাই? কত ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, কত চাকরিজীবীর চাকরি গেল করোনায়, কিন্তু একজন টুপিওয়ালা আলেম না খাইয়া মরে নাই, কারো কাছে গিয়া ভিক্ষার হাত বিছায় নাই। কেমনে চলে? তুমি ৫০,০০০ টাকা কামাই করিয়াও চলতে পারো না, হিমশিম খাও। আর একজন ইমাম মসজিদের ১০,০০০ টাকা বেতন নিয়ে ৬ মাস বাকি, কেমনে চলে? আমার মাওলায় যদি চালায় সম্ভব, আর আল্লাহ যদি না চালায় সম্ভব না। গর্তের পিপিলিকা না খাইয়া মরে, কথা কয় না? কে খাওয়ায়? জোরে বলো। এরা কি ঘুমে ধরছে নাকি? এই যে এরা যাইতেছে, এরা ঘুমাবে না বিড়ি টানতে যায়? যদি কয় ঘুমাইতে যাই, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, তাজা মিছা কথা। কারণ এই জমিন থেকে ঘুম চলে গেছে, রাতে ঘুম নাই। এখন সন্তানেরা দিনের রাত বানাইছে। আবার গরমের ভিতরে তো ঘুমাবে না, সেটিং করবে, চ্যাটিং। কারণ কার সাথে জানি টাইম দেওয়া ছিল যে ১২টার পরে তোমার সাথে মিস কল হবে। এই জন্য পাগল হয়ে গেছে, দৌড়াচ্ছে, লাইন দিয়ে যাইতেছে, লাইন দিয়া। আল্লাহ হেদায়াত না দিলে উপায় নাই। একটু আগেই বলেছিলাম, নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে কে? আবু জাহাল কপাল। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেললো। আহা, কি বয়ান করব আমি? হুজুরও দলীয়, শ্রোতাও কি? কথা কয় দলীয়। ওরা এই কয় হুজুর কোন দলের? বাস মাফা হয়ে গেছে, এই হুজুরের ওয়াজ শুনুন না। কারণ এই হুজুর পীর মুরিদির লাইনে বয়ান করে, তাবলিগের লাইনে করে। এই বয়ান আমগো নামগো গরম বয়ান লাগবে। গরম বয়ান করলে আবার ঠান্ডাওয়ালারা কয় দরকার নেই, বয়ান শোনার টাইম নাই, কোন দিক দিয়ে আবার ভিড়াইয়ে কি গরম করলো বিপদ, নরম করলো বিপদ। গরম কইলে কয় হুজুর বেশি গরম, নরম বয়ান করলে কয় হুজুরের ঈমান দুর্বল। ঠিক নি? কে কয়? গাঞ্জা করবে নামাজি, হ্যাঁ কয় হুজুরের ঈমান দুর্বল। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সব দলীয় হয়ে গেল। কেমনে কিভাবে মানুষকে বুঝাইলে যে আল্লাহকে মানবে? দলাদলি বুঝি না, তরিকা বুঝি না, নেতা বুঝি না, নেত্রী বুঝি না, পীর বুঝি না, তাবলিগ বুঝি না। আমরা গোলাম আল্লাহর, আমরা আদর্শ মানব মদিনার। এই লাইনে আমরা সবাই এক নাকি আলাদা?
ও আল্লাহর বান্দা, তুমি কেন আলাদা করো? কে কোন টুপি দিল নিয়ে দেখিও না, টুপি দিল কিনা এটা দেখো। দাড়ি লম্বা ছোট না দেখে দাড়ি রাখলো কিনা দেখো। হাত নামাজে নিচে বাঁধলো না বুকে বাঁধলো না দেখে নামাজ পড়ে কিনা দেখো। কি মুসিবত! আল্লাহ, এবার আমি আয়াত সূরা আলাক পড়েছি, ইকরা। এই সূরার এই কয়েকটা আয়াত নিয়ে 3.5 ঘন্টা বয়ান করছিলাম আমার বাড়িতে। আমি আধা ঘন্টা শেষ করে দিব, মূল কথাগুলো বলবো, খেয়াল করেন, একটু খেয়াল করেন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। অনবরত চিল্লানো, এর থেকে কষ্টের কাজ জমিনে আর নাই। কিসের রডের ফ্যাক্টরি আর সিমেন্টের ফ্যাক্টরি? কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও দুনিয়াতে নেই। ওই একটু শুরুতেই বলছিলাম, সম্ভব না, আমার আল্লাহর মহব্বতে সম্ভব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, হেকা হুজুরে তাফসীর করে নাই। এই হুজুরদের যারা ভুল ধরে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। কোন সন্দেহ? যারা হুজুরদের বিরুদ্ধে লেখালেখি করে এরা বেয়াদব। যারা হুজুরদের ভুল ধরে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায় এরা চূড়ান্ত বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর শুনবা, 3 দিন লাগায় সময় দিও, এরপরে বুঝবা তাফসীর। চাপাবাজি করার নাম তাফসীর না, এত সহজ মনে কইরো না। কোরআন শরীফ নবীজির উপরে নাজিল হইছে, নাজিল করছেন কে? আমাকে একটু জবাব দিবেন, আমি কিন্তু প্রশ্ন করতেছি, এই ঢুকতেছি আমি, খেয়াল করেন। কোরআন শরীফ নাজিল হইছে কার উপর? নবীজির উপর। নাজিল করছেন কে? আল্লাহ। আচ্ছা, আপনি জানা থাকলে বলেন, নবীজির কাছে কোরআন শরীফ কয় পারা? 30 পারা, তাই তো? বলেন তো, নবীজির কাছে পুরা 30 পারা আসতে সময় লাগছে কয় ঘন্টা? জবাব দেন, যারা বুঝেন জানেন জবাব দেন। পণ্ডিতি করেন, জবাব দেন। কয় বছর? নবীজির কাছে কোরআন আসতে লাগছে কয় বছর? 23 বছরের কোরআন তুমি রাতারাতি বাংলা বইরা মুফাসসির। ইসলাম নিয়ে চালাকি করো। তাফসীরের কি বুঝো তুমি? আমি শুধু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই একটা আয়াতের কথা বলবো। এই একটা আয়াতের কথা আংশিক বলবো, এর মধ্যে মোনাজাত হয়ে যায়, পুরাটা না। এই ধৈর্য হয় কিনা আল্লাহই জানে। ওই জোতা রেডি করতেছে, নিজেরটা নিয়ে যায়, আবার আর একটা লইও না। লয়ে গেলে তো গেছি গা, ধরা খাইলে টেস্ট করলাম। তেইশ বছর লাগায় আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ জিব্রাইলকে কোরআন দিলেন, জিব্রাইল নবীর কাছে নিয়ে যাও। কোরআন নাজিলের প্রথম অংশ হলো সূরা আলাকের এই আয়াতগুলো। ইকরা, কোরআন নাজিলের প্রথম সূরা। নবীজির কাছে কোরআন নাজিল শুরু হলো, নবীজির বয়স 40 পার হয়ে গেছে। তারপর কোরআন নাজিল করলেন আমার আল্লাহ। হেরা পাহাড়ের মধ্যে জিব্রাইল আসছেন, নবী ওখানে ধ্যানে আছেন। হেরা গুহার মধ্যে জিব্রাইল আগমন করে নবীকে দাঁড় করালেন, জিব্রাইলও দাঁড় হলেন। নবীজির সিনার সাথে জিব্রাইলের সিনা মোবারক লাগাইয়া হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা
নবীজি জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার হালকা মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা। নবী আবার বললেন, আমি পড়তে জানি না। এইবার জিব্রাইল খুব জোরে চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে পারি না তাও বলেন না, পড়তে পারি তাও বলেন নাই। তৃতীয় চাপে জিবরাইল আমিন আয়াতগুলো পড়ছেন, অথবা রেশমি একটা রুমালে আয়াত লেখা নিয়ে আসছেন আরশে আজিম থেকে নবীর সামনে ধরছেন আর বলছেন, ইকরা, পড়েন। নবী দেইখা কয়, আমি পড়তে জানি না। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো, নবীজি প্রথম দুই চাপে বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে নবী চুপ। চুপ থাকলেন কেন? এর এক নম্বর ব্যাখ্যা হলো, নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেল, জ্বর, নবী বেহুশ হয়ে গেলেন। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন, মরণের কষ্ট আমার উপরে শুরু হয়ে গেল। আমি দ্রুত গুহার থেকে নাইমা খাদিজার ঘরে গিয়া বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও হে খাদিজা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, নবী প্রথম দুই চাপে বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে চুপ থাকলেন কেন? চুপ থাকা সম্মতির পরিচয়। কারণ হলো, নবী প্রথম দুই চাপে পারি না বলার কারণ যে এখানে তো রবের নাম নাই। তৃতীয়বার যখন রবের নাম সহ বলা হলো, তখন নবী বললেন আমি পারি বা পর্ব সমর্থন দিলেন। এখান থেকে বোঝা যায় রবের নামের পড়াগুলো নবী সমর্থন দিলেন। যেই পড়ালেখায় রবের পরিচয় নাই, ওই লেখাপড়ার সমর্থন নবী দেন নাই। রহমতের নবীকে আল্লাহ কোরআন দিবেন, 40 বছর পরে নবীকে দেওয়া শুরু করলেন কেন? আগে দেন না কেন? যেমন ঈসা নবীকে অল্প বয়সে দিয়েছেন, আমার আপনার নবীকে 40-এর পরে দিলেন কেন? জ্ঞান কি কম? না, নবীর জ্ঞানের তুলনা নাই, এরপরও নবীকে 40-এর পরে দিলেন কেন? এটাও একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার নবীরে কোরআন দিবেন, পাহাড়ের মধ্যে নিলেন কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও আমল নামায় সওয়াব, ওই বাইতুল্লাহর কিনারায় বসে নবীরে কেন কোরআন দেন নাই, নাজিল শুরু করেন নাই? পাহাড়ের মধ্যে নিলেন কেন? এখানে একটা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, পাহাড়ে নিবেন ঠিক আছে, বাইতুল্লাহর পার্শ্বেও তো জাবাল আবু কোবাইস পাহাড় আছে, সফা পাহাড় আছে, মারোয়া পাহাড় আছে, আদম নবীর পাহাড় আছে, জাবালে রহমত, বাইতুল্লাহর পার্শ্বে পাহাড় আছে। এটা বাদ দিয়া অনেক অনেক দূরে, অনেক উঁচা হেরা পাহাড়ে দিলেন কেন? বুঝেননি? এই গুতা দেনেওয়ালারা, বুঝো কিছু? কষ্ট হইতেছে না? 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ পাহাড়ে নিলেন, কোরআন দিবেন ঠিক আছে, কিন্তু চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি জিহ্বাটারে নাড়ায় নাড়ায় কষ্ট করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ কুদরতের দ্বারা আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব। খারাপ লাগে? বুঝতে সমস্যা? নবীজিরে আল্লাহ সিনায় জমা করে দিবেন, সেই নবীকে পাহাড়ে নিয়ে চাপ দিলেন কেন? চাপ দিছেন 5 নাম্বার প্রশ্ন, চাপ 3টা দিলেন কেন? 3 চাপ দিলেন কেন?
এরপরে প্রথম দুই চাপে নবী পড়লেন না কেন? তৃতীয় চাপে নবী সমর্থন দিলেন কেন? এগুলো এক একটা করে আলোচনা করতে গেলে অনেক সময়, আমি শুধু একটার উপরে কথা বলবো। নবীজিকে 40-এর পরে কোরআন দিলেন কেন এই বিষয়ে বলবো না। পাহাড়ে নিলেন কেন এই প্রশ্নের জবাবও বলবো না। পাহাড়ে নিয়ে আবার নবীরে চাপ দিলেন কেন এই বিষয়ে বলবো না। 3 রাত চাপ দিলেন কেন এ বিষয়ে আগাবো না। শুধু একটা বিষয় বলবো, নবী প্রথম 2 চাপে পারি না বললেন, তৃতীয় চাপে চুপ থেকে সমর্থন দিলেন কেন, এই বিষয়টা আমি মাঝখান থেকে নিয়ে আসতেছি। একটু আগেই কিন্তু বলেছি, নবী পারি না বলার এক কারণ, রেশমি রুমালে লেখা জিবরাইল আমিন দেখাইছেন পড়েন, নবী পড়েন নাই বলে আমি পড়তে জানি না, কারণ আমার নবী উম্মি। আমার নবী কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলেন আমি উম্মি নবী পাঠাইলাম। উম্মি মানে মূর্খ। এই নবী মূর্খ, এই কথা বললে ঈমান শেষ। আমার নবী মূর্খ, অজ্ঞ। তাহলে উম্মি কথার ব্যাখ্যা কি? উম্মি মানে মূর্খ না, এটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। উম্মি মানে হলো যে দুনিয়ার কারো থেকে কিছু শিখেন নাই, আনপড়, কারো থেকে কিছু শিখেন না, তাকে বলে উম্মি। এবং দেখে দেখেও নবী কিছু পড়তে জানেন না। আল্লাহ তো গাইবীভাবে সব দিয়েছেন, দেখায়া দেন নাই, লেখার মাধ্যমে দেয় নাই। যে কারণে হুদাইবিয়ার সন্ধি যখন হয়, ওই মক্কার মুশরিকদের সাথে মুসলমানের সাথে, হযরত আলী লিখতেছেন চুক্তিনামা, লেখা শেষ। আবু সুফিয়ান সহ সবাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা না হবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। তাহলে চুক্তি মানি না, হয় মানি না। এবার নবী কয় আলী মুহাম্মদ রসুল লেখছো? কয় লেখছি। কয় রসুল শব্দটা কেটে দাও। হযরত আলী বলেন আপনি কি রসুল না? হ্যাঁ আমি রসুল। কাটবো কেন? কাটো, চুক্তি মানে না। হযরত আলী বলেন রহমতের নবী, আমি অল্প বয়সে আপনার হাতে কালেমা পড়েছি মোহব্বত লাগে, মা বাবা সাইরা আপনারে আপন বানাইছি, 7, 8, 9, 10, 11-র মধ্যে আমি আপনার হাতে আসছি। আমি রসুল শব্দটা আমার হুশ থাকতে আমি কাটতে পারবো না, কাটতে পারবো না। নবী বলেন চুক্তিনামা আমার হাতে দাও। রহমতের নবী চুক্তিনামা হাতে নিলেন। নেওয়ার পরে চুক্তি কি লাগছে নবী তো পড়তে জানেন না, নবী উম্মি। নবীকে আলী রসুল লেখছো কই? আঙ্গুল ধরাইয়া দেখাও তো আমারে। তো যেখানে রসুল লেখা, নবীজি আলী দেখাইয়া দিছে ওই জায়গায় নবী আঙ্গুল ধরছেন। দইরা নবী আঙ্গুলটাকে এভাবে একটা টান দিছেন, সাথে সাথে লেখাটা মুছে গেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয় বেশি আমার, ঠিক না? আপনারা একটু সময় দিবেন, এইটা ধৈর্য হয় না। সব আছে, মুসলমান ধৈর্য নেই, ধৈর্য নাই। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী তৃতীয়বার সমর্থন জানালেন।
কারণ ওই পড়াটা কলিজার আপন বানায় নাও যেই পড়ার মধ্যে রবের নাম আছে। কারণ রবের পরিচয়ের লেখাপড়ার মধ্যে মানুষ হতে পারে, আর যেই লেখাপড়ায় সব আছে রব নাই, ওই লেখাপড়ার দ্বারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন সাধারণ ডাক্তার না, এমবিবিএস ডাক্তার, লেখাপড়া করলো, ইসলামের উপরে স্টাডি করলো, কিন্তু রবের পরিচয় না পাইয়া এই তাসনিমা নাসরিন বই লেখছে, বই মানুষের চরিত্র নষ্ট করার জন্য। যাব না কেন যাব, বইয়ের নাম যাব না কেন যাব। এই রকম কিছু বই লেখা এর মধ্যে মন্তব্য করে, আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে আমি বাচ্চা নিব, এটা আমার অধিকার, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব আলেম দাঁড়ায় গেল, আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি। তাসনিমার এই মন্তব্য মানুষের মন্তব্য না, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা একটা কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। এমবিবিএস ডাক্তার, মুসলমানের সন্তান, নামটা সুন্দর তাসনিমা নাসরিন, এরপরেও কেন তার পশুত্বের মন্তব্য? একমাত্র কারণ রবের পরিচয় ছাড়া লেখাপড়ার দ্বারা ডাক্তার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরাগর বুনা বশুদহি জামাস্ত। রবের নামের সাথে বড়, এই জন্য ও আল্লাহর বান্দারা রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ওই লেখাপড়ার দ্বারা প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মানুষ হতে পারে না। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজ? এই যুবকেরা ঘুমাও, শোন, পাও ধরে বলছি, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, তোমাদেরকে আপন মনে করতেছি। তুমি যদিও আমাকে দূরে মনে করো, তোমাকে আমি কলিজার আপন মনে করি। কারণ আমার নবীর কথা বলার সময় কই, ১৫০০ বছর আগে নবী বলেছেন, এ যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। নবীর উপকার করছে কারা? যুবকেরা। তুমি কি করো? নিজে নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তারও তুমি পছন্দ করো না, উপকার করো না। তোমার তো উচিত ছিল নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, আর একজন যুবক যদি দাঁড়িয়ে রাখে তুমি ধন্যবাদ দিয়া বলতা, দাঁড়িয়ে রাখা দরকার, পারি না, দোয়া করিস, তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এতটুকু যদি করতা, রহমত আসতো। তা না করে তুমি উল্টা করো, দাঁড়িয়ে রাখছো, বিয়া করছো, নি কয় না, সর্বনাশ। এত তাড়াতাড়ি বুজুর্গ, তুমি ওই বান্দাটারে নিরুৎসাহিত করে দিলা। এজন্য রহমতের নবীর আদর্শ লালন করো। যুবক, ভালো করে বুঝো, ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজের? নাম হলো আহমদ শরীফ। নাম কি? আহমদ শরীফ। ক্লাসে ঢুইকা ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন কথাবার্তা চলতেছে ভিন্ন জগতে। প্রফেসর ঢুকে বলে, স্টপ, আমার চিনুসনি? কয়, স্যার আপনাকে চিনি, অফকোর্স। নাম জানুনি? বলে, জানি। বলতে পারবি নি? কয়, বেদ্যুই হবে। কি হবে? একটা সময় ছিল যে শিক্ষকের সাথে এতটুকু আদব রক্ষা করে নামও নেয় না, এরকম একটা আদব। এটা যে গুনা টুনা বিষয়টা এমন না, এখন সব বেদ্যুবি চলতেছে সব জায়গায়। কি চলে না? চলে না। ছাত্র শিক্ষকের কানে ধরে উঠবাস করায়। এখন ছাত্র শিক্ষকের ভয় পাবে দূরের কথা, প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় পায়। আল্লাহর কসম,
শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে মরার আগে তাদের বিচার হবে, লিখে রাখো। মা বাবার সাথে মেজাজ দেখানো যায় না, শিক্ষকের সাথে মেজাজ দেখানো যায় না। এই কারণে দেখছি বহু জ্ঞানী পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। ইংলিশে কথা কয় পাগল কেন? কয় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে বড়দোয়ায় পাগল হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু একটু আগে বলছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু একটা দাবি বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বলে, জানো আমার নাম? জানি, বলবো না। শোন, আমার নাম আহমদ শরীফ। বলে, জি শোন। তোরা এতদিন শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ। আজকে থেকে শুনায় দিলাম মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে তোদের জীবনের জন্য আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে, আহমদ শরীফ যথেষ্ট। নাউজুবিল্লাহ আসে না? আসবে কেমনে? যেই পরিমাণে গাঞ্জা খাও, ইয়াবা খাও, বিড়ি টানো, কলিজাটা নাপাক হয়ে গেছে, আসবে কি করে? কালা চশমা লাগায় যদি চিল্লাও যে বাতি কালো, কেন কেয়ামত আইলো নি? বাতি কালো না তোর চোখের গজব? কলিজাটা কালো বানায় ফেলছো গুনার কারণে। ওই আহমদ শরীফ মরণ বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না। মরণের আগে বাচ্চাদের বলে গেল, আমি কবর টবর বুঝি না, আমারে মরার পরে মাটি দিবি না। ঠিকই কপালে লাগিয়ে গেছে, ওর আর কবর হয় নাই। মরার পরে সন্তানেরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান। ওর আর মরণ হয়, কবর হয় নাই। প্রফেসর হইছে কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? এর একমাত্র কারণ রবের সাথে কোনো পরিচয় নাই। এজন্য আল্লাহর মোহাব্বতে উলামায়ে কেরামের মজলিসে যাও, দোয়া নাও, রবের সাথে সম্পর্ক করো। আমরা তো বয়ান করতেছি রে বাবা, কাউকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, আমগো মতো হুজুর হইয়া পাগড়ি লাগাও বলি নাই। চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি পয়গম্বরের আদর্শ মতো নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তুমি কি ভিআইপি রক্তের সন্তান? অথচ আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। এই টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ুয়া বলিয়া কত বাজে কথা যে আমরা শুনছি। এরপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না। আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, আর তোমারে পাও দইরা বয়ান করার পরেও তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার টুপি না রাখলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। বুঝি না বিষয়টা কি। আসলে কি আমরা ভুলে আছি না তোমরা ভুলে আসো, তাও কোনো চিন্তা করে কুল পাই না। এত পাও দইরা বয়ান করার পরেও কেন পরিবর্তন আসবে না? ও আল্লাহর বান্দা, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরিতে থাকিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া মাছ ধরে, নদীতে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি কোরআনটা মিথ্যা মনে করছো? নবীজির কথাগুলো মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি কোরআনের বিরুদ্ধে বয়ান শুরু করব।
প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করব। কিন্তু দুনিয়াতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে ছাত্র আন্দোলনে কত যুবক চলে গেল, করোনায় কত লাশ আর লাশ, বন্যায় কত লাশ, চোখের সামনে কত যুবকের জানাজা পড়াইলা, কবরে রাখলাম, কেউ সাথে গেল না। এমন হালাত তো আমারও হবে। আমার আপনজনের আমার ঘড়িটা খুলিয়া এটার মালিক একজন হয়ে যাবে, আমার জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বিদায়ের শেষ আমার 3টা সাদা কাপড়, কেউ আমার গায়ে একটা গেঞ্জিও পরাবে না। ওই বাঁশ বাগানে নিয়ে যাবে যেখানে দিনের বেলা যাইতে মানুষ বড় ভয় পায়। আজকে আমার মা আমারে ছাড়া ঘুমাইতে পারে না, টেলিফোন করে খবর নেয়, বাবা খবর নেয়, কিন্তু বিদায় বেলা কেউ আমার সাথে যাবে না। এখন আমি একা অন্ধকার রুমে ঘুমাইতে ভয় পাই। কিন্তু আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনার স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, কেমন রব, যিনি সৃষ্টি করেছেন ইনসান জাতিকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব যথেষ্ট পরিমাণ সম্মানিত, সীমাহীন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু ইলম জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ, অনবহিতদের অন্তর্ভুক্ত। তর্জমা শেষ, হাদিসের তর্জমা। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, এত না, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে চলে যাচ্ছি। এই খেয়াল করেন, রহমতের নবী বলেন, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই। কোন বছরের রবিউল আউয়ালে একবার নবী জমিনে আসছেন, আবার কোন বছরের এক রবিউল আউয়ালে নবী চলে গেছেন। যদিও কথাটা প্রসিদ্ধ, কিন্তু সীমাবদ্ধ না। এই কথার উপরে কি না সীমাবদ্ধ না যে এই মাসেই আসছেন, অন্য মাসে আসছেন বলে মতামত আছে। তবে সোমবার দিন আসছেন, কোনো দ্বিমত নাই। জোহরের নামাজের আগে চাষতের সময় মক্কা নগরীতে নবী আসছেন, এতেও কোনো দ্বিমত নাই। আরে সুবহ সাদিকের সময় নবী আসছেন, এতেও কোনো দ্বিমত নাই। সোমবার, এ নিয়েও কোনো দ্বিমত নাই। বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় নবীজির দাফন হয়েছে, এতেও কোনো দ্বিমত নাই। কিন্তু কপাল আমাদের খারাপ, কিয়ামত আসতেছে তো দ্বন্দ্ব বাড়তেছে, ইখতিলাফ বাড়তেছে, মতানৈক্য, দূরত্ব, হিংসা। অথচ সবাই আল্লাহর গোলাম, সবাই নবীর উম্মত, সবার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে আমাদের মাঝে সাপ বেজির লড়াই।
আজ এখানে বয়ান হবে, বিধর্মী চাইলে বাধা দেওয়ার যৌক্তিকতা ছিল, কিন্তু মুসলমান তো সহযোগিতা করবে। কিন্তু অনেক জায়গায় মুসলমান শুনি কোরআনের মাহফিলে বাধা দেয়। আবার কোরআনের বয়ান হবে মুসলমানের সামনে, সেখানে আবার বেনামাজির অনুমতি লাগবে। কোরআনের বয়ান হবে, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর বেতের বাড়ি দিয়াও আমার সোনার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, মাদ্রাসায় ভরা, মসজিদে ভরা। ভালো করে খেয়াল করো, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই। আজানে আজানে কাজ শুরু হয়, ডিউটি শুরু হয়, চাকরিজীবীর আবার ডিউটি শেষ হয় আজানে আজানে। আসরের আজান হয়ে গেছে, কমপ্লিট করে নাও। ফজরের আজান হয়ে গেছে, উঠো, আর ঘুমানো যাবে না। আলেম ওলামা বেশি, মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজের জায়গা আছে, সময় মতো নামাজের ছুটি দেওয়া হয়। পত্রিকা চলে, পত্রিকা ইসলামের কলাম রাখছে, পৃষ্ঠা রাখছে ইসলাম সম্পর্কে। মানুষ না হয় পত্রিকা গ্রহণ করবে না। মুসলিম অধ্যুষিত এই দেশের ভিতরে মানুষের চরিত্র আর নীতি নৈতিকতা ঠিক করার জন্য কত র‍্যাব আর আর্মি আর পুলিশ বিডিআরের আক্রমণ। নেশাকে না বলুন, মদকে না বলুন, সুদকে না বলুন, দারিদ্র বিমোচন করুন, কত আওয়াজ। কত র‍্যাব ধরে মারলো, আর্মি ধরে অপরাধীকে মারলো, জেলে দিল। এরপরেও কিন্তু এই এতটুকু পরিবর্তন এই জমিনের মধ্যে মানুষের চরিত্রের হয় নাই। উলামায়ে কেরাম মোহাব্বতের কান্না দিয়া, বয়ান দিয়া মানুষের মধ্যে যেই পরিমাণ নৈতিক চরিত্রের উন্নতি আর সুন্দর আখলাক উপহার দিয়েছেন, মানুষের নৈতিক চরিত্র উচ্চাঙ্গে নিয়েছেন, এটা ভিন্ন কোনো শোষণ করতে পারে নাই, কোনো বেতের বাড়ি দিয়া করতে পারে নাই। এই ময়দানে হাজার যুবক তাবলীগের কারণে, কওমির কারণে, উলামায়ে কেরামের কারণে, পীর মাশায়েখের কারণে, উলামায়ে কেরামের বয়ানের কারণে, জুমার দিন খতিবের বয়ানের কারণে বহু দাড়িবিহীন, দাড়িওয়ালা, বেপর্দাওয়ালা পর্দা করে, হারাম খাইতো হারাম খায় না, হালাল খায়। আগে গালি দিত, গালি দেন, আগে গান শুনতো, শুনে না। বেতের বাড়ি লাগে নাই, এদের গালি দেওয়া লাগে নাই, একটা গালি আমরা দেই না। আমাদের আপনারা কি পরিমাণ গালি দেন আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ লেখালেখি করেন তাও আমরা বুঝি। এরপর একটা গালির জবাবও দেই না। এটাই তো মদিনার আদর্শ। 13টা বছর মদিনার নবী মক্কায় মেহনত করলেন জালেমের পেছনে। এত চরিত্রহীন লম্পট মক্কার মানুষগুলো রহমতের নবী এত দামি বানায় ফেললেন। আল্লাহ লিস্টি পাঠায় দিলেন নবীর হাতে, জিবরাইল যাও এই লিস্টিতে যাদের নাম আছে ঘোষণা দিতে বলো নবীজিকে আর বিনা হিসাবে জান্নাতি। অল্প টাইমে চরিত্রহীন লম্পট মানুষগুলোকে সুন্দর মানুষে পরিণত করলেন নবীজি। বেতের বাড়ি দেন নাই, মিথ্যা বলেন নাই, গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, চোখ গরম করে তাকান নাই, শুধু নবীজির কলিজার মহাব্বত আর সুন্দর ব্যবহার। অতএব এই সুন্দর আদর্শ উলামায়ে কেরাম লালন করার কারণে মানুষ আজকে আলেমদের মহাব্বত করে, দিল থেকে মহাব্বত করে, কথা শুনে মানার চেষ্টা করে। তাহলে আমরা উলামায়ে কেরাম এই দেশের বন্ধু, এ জাতির বন্ধু, আমাদের কোনো স্বার্থ নাই। ও যুবকেরা লিখে রাখো, পারলে বিভিন্ন বিলবোর্ডে রাস্তার মোড়ে মোড়ে কত স্লোগান টানায় দাও, এই স্লোগানগুলো টানায় দাও। নিঃস্বার্থ এই জাতির বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। তোমার স্বার্থে একটু আঘাত লাগবে, সাথে সাথে দল থেকে নাম কাটবে, কয় না না কল্লা কেটে দাও। ঠিক নেই?
কুত্তা মারতে মানুষ কষ্ট পায়, এমন একটা অবস্থা এখন মানুষ জবাই করতে কষ্ট পায় না, হাসতে হাসতে মারে, আবার কেউ ভাত খাওয়াইয়াও মারে। ঠিক কিনা বলো? জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। এরে যুবক, সাইনবোর্ড লাগায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও, ব্যানার লাগায় দাও, পেস্টুন লাগায় দাও। এই জাতির নিঃস্বার্থ একমাত্র বন্ধু হলো উলামায়ে আহলে হক। কথাটা মিথ্যা? তা লেখে টানাও, পেরেশান কেন? আলেম থাকবে না, বয়ান থাকবে না, আল্লাহকে ডাকার কেউ থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। আজ বাংলাদেশ কোরআনের আইনে চলে না যদিও, কিন্তু মানুষ কোরআন মানে, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, হাদিস প্রেমী, সুন্নতের অনুগামী, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। এই মাদ্রাসায় উলামায়ে কেরামের অবদান। আমি সারা রাত যদি আলেমদের অবদান বয়ান করি শেষ করা যাবে না। মহামারী করোনার দিকে তাকাও, সবাই মাস্ক লাগাইছে, 3টা ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। করোনায় বাবায় মরে গেছে লিখে রাখ। এই যুবকেরা, ইতিহাস ভুলে যাস না, বাবায় করোনায় আক্রান্ত মরিয়েই গেছে। শিক্ষিত কুলাঙ্গার ছেলে এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে আস। করোনার শত শত লাশ, মাস্ক লাগাইয়া মেডিসিন মাইখে খালি হাত ধুইছো। আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আবার কথাটা রিপিট করছি, 2 বার বলছি, আবারও 3 বার কসম খেয়ে ফিনিশিং বলে দিলাম। ও যুবক বাবারা, এই জমিনে তোমার আপন আপন কলিজার বন্ধু উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। যাদেরকে তুমি বলো দেখো তারা সব স্বার্থপর। কেমন স্বার্থপর এটা দেখার জন্য ইন্ডিয়া আর আমেরিকায় যেতে হবে না, সোনার বাংলা তার যথেষ্ট দৃষ্টান্ত কায়েম করেছে। বন্ধু মরে গেছে, মোবাইল থেকে নাম্বার ডিলেট, বন্ধু নাই মোবাইলে নাম্বারও নাই। তোমার কলিজার বন্ধু স্বার্থে আঘাত লাগছে, কল্লা কেটে ফালাও। স্বার্থে আঘাত লেগেছে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। এটা বন্ধ করতে মাওলার কোরআনটা সামনে নিলে মাত্র 1 সেকেন্ডের বিষয়। অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে তাদেরকে দ্রুত হত্যার বিচার দিয়া রায় দিয়া দিলে, এক মাস্তানের যদি বিচার হয়ে যাইতো, রাঘব বোয়ালের যদি বিচার হইতো, এই সোনার বাংলায় আর দ্বিতীয়বার কোনো হত্যা হতো না। যারে দিয়া ভূত ছাড়ামে আরে ভূতে পাইলে উপায় কি? শিয়ালের হাতে মুরগি রাখলে আমানত পাওয়া যাবে? ও শিয়াল পণ্ডিত, মুরগি রাখলাম 2 দিন পরে এসে নিব তাজা, মরাও হইতি না। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ চিনে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ওযু গোসল বুঝে না, পাক না পাক বুঝে না, এদেরকে যদি ধর্মের চাবি দাও, শিয়ালের কাছে মুরগি আমানতের পরিণাম ফল ভুগতে হবে। কি কোরআনের বয়ান করব, মানুষের ভাও ধরে ডাকতেছি, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, গালি দিও না, কারো হক নষ্ট করিও না। এই বয়ানগুলো র্যাবের বেতের বাড়ি আর আর্মির ভিড়া দিয়েও সম্ভব না। আমরা কত কলিজা মোহাব্বত নিয়ে পাও ধরিয়া বিনয়ের সাথে বুঝাই। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি। আমগো আবার বয়ানের জন্য কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কেন?
এর কারণ ওই যে শিয়ালের হাতে মুরগি রাখা। আল্লাহ হেদায়াত দান করুন।